হোক, হরপ্পা সিন্ধু সভ্যতা হচ্ছে একদম প্রথম সভ্যতা গড়ে উঠেছিল সেই সময়, একটা নগর কেন্দ্রিক সভ্যতা যাকে বলে, যেটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগে গড়ে উঠেছিল। তখন তামার ব্যবহার, ব্রোঞ্জের ব্যবহার এগুলোই মূলত ছিল। ঠিক সেই সময়কার একটা নগর কেন্দ্রিক কেন্দ্রিক সভ্যতাই হচ্ছে আমাদের হরপ্পা বা সিন্ধু সভ্যতা। যেহেতু এটা সিন্ধু নদীর তীরের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে বা বোঝা গেছে যে এই সভ্যতার বেশ কিছু অংশ সিন্ধু নদীর তীরে ছিল, তাই জন্যই কিন্তু এটাকে সিন্ধু সভ্যতাও বলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে যেগুলো ভীষণভাবে পড়তে হবে আমি একদম পয়েন্ট করে দিয়েছি যাতে তোমরা পড়তে সুবিধা হয়। প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে মেন ছিল, সেই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে। এখানে বলেছে পশ্চিম পাঞ্জাবের একটি জেলাতে রবি নদীর তীরে অবস্থিত ছিল, এটা দেখা গেছে। 1921 সালে দয়ারাম সাহানি এই সভ্যতার বা এই শহরটি আবিষ্কার করেন। এই সভ্যতার মধ্যে যে এই শহরটা ছিল হরপ্পা শহর, এটা আবিষ্কার করেছিলেন। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এই লাইনটা দিয়ে বারবার কোশ্চেন আসে যে কে আবিষ্কার করেছিলেন। কে আবিষ্কার করেছিলেন এই কোশ্চেনটা যে কোনো এক্সামে তোমরা দেখতে পাবে যে রয়েছে কোশ্চেন, কম্পিটিটিভ এক্সাম বা তোমরা যে আপার প্রাইমারির জন্য দিচ্ছ সেখানে দেখবে মডেল পেপার যত রয়েছে সেখানে প্রচুর পরিমাণে এই কোশ্চেনটা কিন্তু আসে যে হরপ্পা শহরটি কে আবিষ্কার করেছিলেন অথবা কত সালে আবিষ্কার হয়েছিল। এই লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন। আচ্ছা, এর কিছু কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেটা হচ্ছে এখানে অনেক শস্যাগার ছিল, ঠিক আছে? এছাড়াও কি হচ্ছে এখানে কফিনে করে কবর দেওয়া হতো। এই বৈশিষ্ট্যগুলো দিয়েছি কেন, পুরো টেক্সট বুক যখন তুমি পড়বে অনেক তো, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো স্পেসিফিক যদি তুমি পড়ে যাও তাহলে দেখতে পাবে এই বৈশিষ্ট্য থেকেই নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়, ঠিক আছে? তো এখানে দেখা যেত যে কফিনে করে কবর দেওয়া হতো, ঠিক আছে? এছাড়াও দেখা গেছে যে পাথরের তৈরি কিছু যোনি বা পুরুষ লিঙ্গ এইসব দেখতে পাওয়া গেছে। বাণিজ্যের প্রমাণ, এটা হচ্ছে সব থেকে মেন, যে আমাদের হরপ্পায় মেসোপটেমিয়ার সাথে একটা বাণিজ্যের প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তাহলে এই কোশ্চেনটাও তোমাদেরকে আসতে পারে যে বাণিজ্যের প্রমাণ কোন সভ্যতায় বা কোন শহরের সাথে পাওয়া গেছে, হরপ্পার সাথে কোন শহরের পাওয়া গেছে, ঠিক আছে? মানে এই রকম ধরনেরই কোশ্চেন এক্সামে আসছে পরপর। আচ্ছা, এছাড়াও প্রতিমা দেখতে পাওয়া গেছে কিছু। তারপর এটাও দেখতে পাওয়া গেছে, আমরা পড়েছিলাম হরপ্পাটা যদি তোমরা মনে করো, হরপ্পা মহেঞ্জোদারো আমরা যখন পড়েছিলাম যে আলাদা আলাদা সবার বাসগৃহ ছিল, সবাই আলাদা আলাদা ঘরে থাকতো, একটা মাত্র রান্নাঘর ছিল সেখানে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের হরপ্পার সব থেকে বড় বৈশিষ্ট্য। এইভাবেই কিন্তু